যখনই আমার আম্মুর রান্না করার রেসিপি আমার পছন্দ না হয় তখনই আমি চলে যাই রান্নাঘরে আর গিয়ে নিজের পছন্দ অনুযায়ী খাবার রান্না করে দেন খাই। আজকেও ব্যতিক্রম কিছু হয়নি। আজকে আম্মু গরুর মাংস রান্না করেছে, যেটা আমি অতটা পছন্দ না। তো ভাবলাম যে গরুর মাংস না খেয়ে একটু অন্য ডিফারেন্ট কিছু খাই, ভাল লাগবে খেতে। আর আমার বরাবরই ডিমটা অনেক বেশি পছন্দ, তাই মনে মনে ভাবতেছিলাম একটু ডিমের কোরমা করি আর সাথে পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শিফা। আপনাদের সবার মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই আমার ভিডিওটি উপভোগ করুন। প্রথমে কয়েকটা ডিম নিয়ে চলে গেলাম, যেহেতু বাসায় এখন 7 জন মানুষ আছে সেহেতু 7টা ডিম আমি বসিয়ে দিলাম, কারণ আমি যদি খাই তাহলে তাদেরও হয়তো বা খেতে মন চাইবে, এই জন্য 7টা ডিমই বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝাঁঝরিতে নিয়ে সেগুলো ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যাতে খোসাটা ছিলতে আমার জন্য ভালো হয় আর খুব তাড়াতাড়ি সেটা আমি করতে পারবো। তো সবগুলো ডিম যেই ঠান্ডা হয়ে গেছে, দেন আমি একটা একটা করে সবগুলো ডিম ছিলে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর সবগুলো ডিম একটা একটা করে দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। ডিমটা একটু সামান্য ভেজে নিলে হয় কি, রান্নাটা করার পর একটা ক্রিমি ক্রিমি একটা কালার চলে আসে আর খেতেও অনেকটা বেশি মজা হয়। একটু ক্রিমি ক্রিমি ভাইবস থাকে, তো এই জন্য আমার কাছে খেতে ভালো লাগে। সবার কাছে কিরকম লাগে সেটা তো আর জানি না, তাই আমি যখনই রান্না করি ডিমটা একটু ভেজে নেই ভালো মতো, আর একটু একটু লাল লাল যখন হয়ে যায় তখন উঠিয়ে নিই। আজকেও আমি সেরকম করলাম, ডিমগুলো যে লাল লাল হয়ে গেছে তখন উঠিয়ে নিয়েছি। পর একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কম ছিল বাসায়, এই জন্য আবার পেঁয়াজ বাটা ছিল দেখলাম ফ্রিজে, তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করতেছিলাম, করার পরে এর মাঝে আমি দিয়ে দিয়েছি এলাচি, লবণ। সবগুলো মশলা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে তার মাঝে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি, দেওয়ার পরে সাথে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। তারপর চুলায় বসিয়ে রেখে দিলাম। মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো জাল করার পর দেখতেই পাচ্ছেন যে ফাইনাল রেজাল্টটা কীরকম হয়েছে। তো এর মাঝে আমি কিছুটা চিনি অ্যাড করে নিয়েছি। তো চিনি অ্যাড করার পরে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পরে তো ফাইনালি আমার ডিমের কোরমা রান্না করা শেষ। তো আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি কোরমাটা। ডিমের কোরমার সাথে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি চলে গেলাম আবার পোলাও করতে। তো একটি কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি হওয়ার সাথে সাথে ইলাচি দিলাম, একটু দারচিনি দিলাম। দারচিনিগুলো দেওয়ার পরে তারপরে কেটে রাখা কাঁচামরিচ ছিল ওগুলো দিয়ে দিলাম। তা আম্মু বলতেছিল সাইড থেকে যে তুমি মাঝে একটু আদা রসুন অ্যাড করো, তাহলে স্মেলটা একটু অনেকটা ভালো লাগবে। তো আমি চাল অলরেডি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সেটা নাড়াচাড়া করতেছিলাম। তো আম্মু যেহেতু বলছে, তো তার মাঝখানে আমি একটু আদা বাটাটা দিয়ে দিয়েছি। তো এর মাঝে আমি আবার লবণ দিয়েছি, লবণ দিয়ে চালটা একটু ভেজে নিয়েছি। তো ভাজার পরে কিছুক্ষণ ভেজে রাখার পরে এর মাঝে আমি পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি নিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি। তো ফাইনালি আমার রান্না বান্না সব শেষ। দুর্ভাগ্যবশত আমি সেগুলোর ক্লিপ নিতে ভুলে গিয়েছি, হয় আমি আপনাদের সবাইকে দেখাতে পারতাম। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।